আদালতে কোয়ার্টার কমপ্লেক্সে নির্মাণ কার্যের ফলে স্বাভাবিকভাবে জল নিষ্কাশনে বাধা। বর্ষা শুরু হওয়ার পূর্বেই জলমগ্ন হওয়ায় আশঙ্কা কৈলাসহর পুর পরিষদের ২ নং ওয়ার্ড এলাকার একাংশ। সমস্যার সমাধানের জন্য স্থানীয়দের নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী সন্দীপ দেবরায়। কৈলাসহর পুর পরিষদের অধীন ২ নং ওয়ার্ড এলাকার এমনিতেই কিছুটা নিচু। সমস্যার সামান্য বৃষ্টিপাত হলে অল্প বিস্তার জল জমে যায়। দীর্ঘ কয়েক দশক ধরে পুর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ড সহ ২ নম্বর ওয়ার্ড এলাকার নর্দমার জল সহ বৃষ্টির জল পরিত্যক্ত একটি বিশালাকার জলাভূমি হয়ে নিষ্কাশিত হয়ে আসছে। এই জলাভূমির একদিকে রয়েছে ২ নং ওয়ার্ড এলাকা এবং অপরদিকে রয়েছে ৪ নং ওয়ার্ড এলাকা। এই জলাভূমিটিতে আদালতের কোয়ার্টার কমপ্লেক্সে তৈরির জন্য বরাদ্দকৃত। দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত থাকার পর সম্প্রতি এই জলাভূমিতে আদালতের কোয়ার্টার কমপ্লেক্সের নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজের জন্য মাটি খনন করার বেশ কিছু জায়গায় অস্থায়ী বাঁধের মতো মাটি উঁচু হয়ে রয়েছে। এর ফলে বর্তমান শুকা মরশুমেই নর্দমার জলগুলি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছে না। অল্প বিস্তার জল জমতে শুরু করেছে স্থানীয়দের বাড়িঘরে। নির্মাণ কাজ সমাপ্ত হলে ন্যূনতম 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। 3 থেকে 4 মাস পরেই বর্ষাকাল শুরু হবে। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। আমরা 2 নম্বর ওয়ার্ডে জলের সমস্যা অনেক আগেই ছিল, কিন্তু এখন হয়েছে কি ওই কোর্টের যে পিছনের যে এখানে কোয়ার্টার হইতেছে ওইয়া দেখা যাইতেছে এখানে যে জলের যে ব্লকেজগুলো আছে এইটার কারণে আমরা এবার কোমর পর্যন্ত জল হইব। তাই আমরা সবাই মিললে এখানে পৌরসভার সঙ্গে যোগ হইয়া এখানে আমরা যাতে এটারে একটা সুবন্দোবস্ত করা যায় এটা লেগে আমরা সব আজকে মিলিত হয়েছি। আপাতত একটা কাঁচা ড্রেনের মতো স্পাইন পাইপ বইয়া দেওয়া পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করতাম ওইটার লাগেই আমরা সব। তারপরে ওই আমরা রাজা ভাইরাও আনছি এখানে আইনে আমরা এখানে সব কিছু ইয়ে করছি। আমার মামা আছে, ওই আমরা ওয়ার্ডে লুকুই আছি। আমরা চাইতেছি আর কি যাতে এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে আমরা কোনো অসুবিধা না হয়। এমনি আমরা অল্প জল থাকে তাতে আমরা সমস্যা নাই, কিন্তু এবার খুব সমস্যা হইব এটা লাগে আমরা আগেই এই চিন্তা করছি। এটাই আমরা একটা রিকোয়েস্ট থাকবো প্রশাসনের কাছে যে এটা যেভাবেই হোক বাড়িঘর যাতে বাঁচে, আমরা পোলাপান লইয়া যাতে সুন্দরভাবে থাকতে পারি এটা লেগে একটা ব্যবস্থা নেওয়ার লেগে। কোয়ার্টার কমপ্লেক্সগুলি যেহেতু আদালতের, তাই এই সমস্যার সাময়িক সমাধান করতে গেলেও আদালতের অনুমতি প্রয়োজন। স্থানীয়দের এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন শহরের বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী সন্দীপ দেবরায়। বৃহস্পতিবার দুপুরে তিনি স্থানীয়দের নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। তিনি আশ্বাস দেন কোয়ার্টার কমপ্লেক্সের কাজ যেন দ্রুত সম্পন্ন করে মাটিগুলি লেভেল করা যায় সে ব্যাপারে তিনি পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন। অপরদিকে জল নিষ্কাশনী ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে সেজন্য স্পাম্প পাইপ বসানোর ব্যাপারে প্রয়োজনীয় অনুমতির জন্য তিনি জেলা দায়রা বিচারকের গোচরে বিষয়টি নেবেন। এ ব্যাপারে কৈলাসহর পুর পরিষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তিনি আশ্বাস দেন। আমরা এখানে এসেছি, আমাদের যে এখানে এলাকাবাসী সবাই আমাদের ছোট শহর, যেহেতু সবাই আমাদের দাদা কাকু ভাই, ওনারা আমাকে বলেছিলেন এখানে আসতে, কারণ ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে। এটা একটা জুডিশিয়াল ম্যাটার, যেহেতু এটা একটা এখানে জায়গাগুলো কোর্ট কোয়ার্টারের কোর্ট কমপ্লেক্স। তাই যেহেতু কোর্ট কোয়ার্টার হচ্ছে এখানে হঠাৎ করে কোয়ার্টারটি এখানে হয়ে যাওয়া, এটা এখানে একটা যেহেতু কোয়ার্টার হচ্ছে জলগুলো সব এখানে আটকে যাচ্ছে। জলগুলোতে পুরো যা এরিয়া আছে এখনই শীতের দিনই এখনও আমি দেখলাম কিছু জল উঠে গেছে। তো যদি এটা বর্ষাকালে একটা ভয়াবহ রূপ ধারণ করবে, তাই আমরা এখান থেকে আজ এসছি যে এটা হতে বিল্ডিংটা কমপ্লিট হতে 2-3 বছর লাগবে। তো বর্ষা আসছে আর 3-4 মাস পরই। তো এই আপাতত এটা টেম্পোরারি সলিউশনের জন্য, পার্মানেন্ট সলিউশনের জন্য আবার এখানে বসতে হবে সবাই মিলে। কিন্তু টেম্পোরারি ওনারা বলছেন যে কারোর উপর কোনো প্রেশার না, যে আপাতত একটি যদি এখানে প্ল্যান্টে বসিয়ে দুটো আর এখান থেকে যদি মাটিগুলো যদি তাড়াতাড়ি পেছন যে দিকটা যদি কমপ্লিট করা যায়, সেটা নিয়ে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো এই কাজটা কমপ্লিশনের জন্য। আর আমাদের যে স্পান পাইপ বলেছে তার জন্য আমি ডিস্ট্রিক্ট জাজের সঙ্গে কথা বলবো। তো স্যারের সঙ্গে কথা বলে কীভাবে ওটার মধ্যে ওনারা একটা পারমিশন পেলে এখানে একটা স্পান পাইপ ওনারা এলাকাবাসী সবাই মিলিয়ে বলছেন যেটা বসিয়ে দিলে আপাতত